মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত ১৪বিংশ নাট্যমেলার আজ শুভ উদ্বোধন হল নৈহাটি পৌরসভার ঐকতান মঞ্চে। ৫ দিন ব্যাপী চলবে এই নাট্য উৎসব। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনক। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব দেবকুমার হাজরা, বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর অধ্যাপক রতন নন্দী সহ নৈহাটি পৌরসভার সকল কাউন্সিলর বর্গ। বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই নাট্য উৎসবের শুভ সূচনা হয়। এরপর রতন কুমার নন্দী। স্বাগত জানাই, অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত আছে সমুদ্রে আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব, উত্তর ২৪ পরগনার পল্লববাবু এবং আরও অনেক যারা আছেন তাদের সবাইকে আমি আমার অভিনন্দন জানিয়ে দু তিনটে কথা বলবো আর কি। প্রথমত, সনদ যেটা বলছিল যে নাটক ও ভালোবাসত না তা নয়, সনদের কর্মব্যস্ততার জন্য নাটক দেখার সময় পেত না। পার্থ দৌলতে পার্থ ভৌমিক আমাদের মাননীয় সাংসদ, সে নাটক দেখছে, দেখাচ্ছে। আমরা খুব খুশি এই কারণে, আমি নিজে সাহিত্যের অধ্যাপক থাকায় নাটকের ক্লাস নিতে হয়েছে, করছিও না সেটা তো সবাই জানে আর কি। এবং অধ্যাপক হিসেবে আমাকে পড়াতে হয়েছে একাডেমিক ক্ষেত্রে, ফলে নাটকের থিওরিটিক্যাল কাজকর্ম আমরা আলোচনা জানি বা করতে বাধ্য হয়েছি, কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসি নাটক দেখতে। কিন্তু নৈহাটিতে বসে আমাদের পক্ষে নাটক দেখা সবসময় সম্ভব হতো না। আমরা কলকাতায় অল্প বয়সে গেছি, এখন কলকাতায় গিয়ে নাটক দেখা ধকল সহ্য করা যায় না। কিন্তু আমাদের প্রাক্তন সাংসদ মাননীয় পার্থ ভৌমিকে, প্রাক্তন নয় বর্তমান সাংসদ মাননীয় পার্থ ভৌমিকের দৌলতে ও যখন বিধায়ক হয়েছিল তারপর থেকে এই দিক থেকে শুধু নাটক নয়, নাটক, নৃত্য এবং অন্যান্য যে সাংস্কৃতিক শাখা আছে সেগুলিকে সে পরিপুষ্টি দান করার জন্য চেষ্টা করেছিল। তারই একটা ফল পাচ্ছি এখানে। ওয়ার্কশপ অর্থাৎ নাট্য প্রশিক্ষণ শিবির, নাট্য রচনা প্রশিক্ষণ শিবির, বিভিন্ন সেমিনার, বিভিন্ন নাটকের বিভিন্ন ক্ষেত্রে যারা পারদর্শী, যারা কৃতিত্ব প্রদর্শন করেছেন তাদের পুরস্কার প্রদানের ব্যবস্থা গ্রহণ এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আর্থিক অনুদান সহ এই নাট্যমেলা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সর্ববৃহৎ কর্মসূচি সারা বছরের মধ্যে। এই নাট্য কর্মসূচির জন্য সারা রাজ্যের যারা নাট্যমন্ত্রী মানুষজন রয়েছেন, দর্শক, নাটকের দর্শক থেকে শুরু করে নাট্য পরিচালক, অভিনেতা, কলাকুশলী, তারা সবাই অপেক্ষা করে থাকেন, দর্শকরা অপেক্ষা করে থাকেন বিভিন্ন স্বাদের বিভিন্ন দলের নাটক দেখার জন্য। কলাকুশলী, অভিনেতারা অপেক্ষা করে থাকেন তাদের কলা প্রদর্শন করার একটা বড় ক্ষেত্র পাওয়ার জন্য। এই বছর ৪৪বিংশ নাট্যমেলা অর্থাৎ ২৪তম নাট্যমেলা। এই বছর এই নাট্যমেলা জেলা পর্যায়ে ৫টি স্থানে হচ্ছে। সবশেষে আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতার ৫-৬টি মঞ্চে শেষ পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মেলাতে প্রায় ২০০ মতো নাট্যদল অংশগ্রহণ করছে এবছর। অনেক কয়েক হাজার ২-৩ নাট্যকর্মী কলাকুশলী অংশগ্রহণ করছেন।
এবং আপনারা দর্শকরা তো আছেন। আমাদের এই যে নাটক দেখার ক্ষেত্রে কতগুলি বিশেষ প্রতিবন্ধকতা আছে। জেলার নাট্য উৎসব আমার এই নৈহাটি শহরকে বেছে নিয়েছে। এর জন্য আমি যারা কর্মকর্তা আছেন, জেলা নাট্য একাডেমি যারা আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমার নৈহাটি শহরকে তারা বেছে নিয়েছে। আজকের এই নাট্য একাডেমির উদ্যোগে যে 5 দিন ব্যাপী যে নাট্যমেলা, তার মঞ্চে উপস্থিত আছেন মাননীয় সচিব, আছেন বঙ্কিম গবেষণা কেন্দ্রের মাননীয় ডিরেক্টর ডক্টর রতন কুমার নন্দী, পৌরসভার সমস্ত কাউন্সিলররা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, আরও বিশিষ্ট ব্যক্তিরা যারা আছেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে না, তিথিদি মঞ্চের কাউন্সিলর, এই নাটকটা না আমার পছন্দের তালিকার মধ্যে ছিল না। একদম পছন্দের তালিকায় যা যা এই নাটকটা একদম বাদ ছিল, কিন্তু আমাদের মাননীয় আজকের সাংসদ, আমার নৈহাটির প্রাক্তন বিধায়ক, রাজ্যের মন্ত্রী, যেভাবেই হোক নাটকের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গেছে। তার যদি কৃতিত্ব কারো থেকে থাকে তার নাম পার্থ, এবং এই একটা নাট্য দলও তৈরি করেছি। আজকের এই সভায় ধন্যবাদ জানাতে হয় ছোট ছোট আমার ভাই বোনেরা, যারা কলেজের ছাত্র ছাত্রী, আজকে এই হলটাকে তারা ভরে তুলেছে। এর জন্য সকলকে ধন্যবাদ জানাই। সকল যারা আছেন, যে কথা বলছিলাম যে একটা নাট্য দলও তৈরি করে ফেলেছে, অর্থাৎ নাটকের প্রতি ভালোবাসা জন্মে গেছে পার্থ ভৌমিকের জন্য। আজকে পার্থদা নেই, একটা বিশেষ কাজ অন্য জায়গায় আটকে গেছে। আমি এই নাট্য একাডেমি 5 দিন ব্যাপী যে অনুষ্ঠান, আমি এর সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে চতুর্থ নাট্য উৎসব শুভ উদ্বোধন করলেন ঐকতান মঞ্চে। কি বলবেন? পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে নাট্যমেলা নৈহাটি পৌরসভার ঐকতান মঞ্চ হচ্ছে, তার শুভ উদ্বোধন হলো। আগামী 5 দিন, অর্থাৎ আজকের থেকে 5 দিন এই নাট্যমেলা এখানে চলবে। আমি নৈহাটি সহ সমস্ত সাধারণ মানুষ অনুরোধ করব যে আপনারা আসুন, নাটক দেখুন, এখানে প্রবেশ অবাধ, এসে নাটকটা দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, উদ্যোগের পাশে থাকুন। কতদিন ব্যাপী চলবে? 5 দিন, আজকের থেকে 15 তারিখ পর্যন্ত। প্রত্যেক দিন সন্ধ্যা 6:30টায় এই নাটক এখানে শুরু হবে। আপনি মঞ্চে বক্তৃতাতে বললেন আপনার বিগত দিনের নাট্য জগতের সাথে সেইভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন না পার্থ ভৌমিক। না, বাস্তব কথা, নাটক পছন্দের তালিকায় ছিল না, কিন্তু পার্থ ভৌমিক আমাকে প্রতি পদে পদে নাটক নিয়ে সে আমাকে বুঝিয়ে আমি যেন নাটকের প্রতি একটা ভালোবাসায় পড়ে গেছি। আপনি আপনার একটা নতুন নাটকের হ্যাঁ, একটা নাটকের দলের নাম সাজবাতি। আগামী 20 তারিখ, জানুয়ারির 20 তারিখ এই ঐকতান মঞ্চেই সেই দলের নাটক মঞ্চস্থ হবে। সেখানে কি আপনি এই মুহূর্তে সেটা বলতে পারছি না। এখন আগামী 20 তারিখ এই মঞ্চেই নাট্যস্থ হবে। নৈহাটির মানুষ কি আপনাকে অভিনেতা হিসেবে দেখতে পাবে? আমি বলছি সেটা সময় বলবে, তবে আগামী 20 তারিখ এই মঞ্চেই সাজবাতির নাটক মঞ্চস্থ হবে। আর সেখানে সনদ কি থাকবে? সময় বলবে।